রাধে রাধে আমার সকল দাদা ভাই বোনেদের জানাই শুভ রাখি পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের প্রত্যেকের কাছে একটি সুন্দর সকালের কিন্তু বিশেষ গুরুত্ব আছে। চারিদিকে কি অপূর্ব পাখির আওয়াজ, আর এই দেখুন বন্ধুরা, একটা সুন্দর কালারের জবা ফুটেছে। রাখি পূর্ণিমার দিন সকালবেলা থেকেই আজকের ব্লগটি আমি শুরু করলাম বন্ধুরা। যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস অথবা পরমান্ন আমরা বানাই। আজকের আমি পরমান্ন বানিয়ে ভগবানকে ভোগ দেব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিলাম 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, কাজু কিশমিশ, 1 লিটার দুধ, আর এখানে নিয়েছি আমি ব্রাউন সুগার। তোমরা চাইলে বাতাসা মিশ্রি অথবা গুড় দিয়েও বানাতে পারো। পায়েসের স্বাদকে আরও ইনহ্যান্স রাজকীয় করতে আমি একটু ঘি ইউজ করেছিলাম। পায়েস বা পরমান্ন আমরা কিন্তু মোটামুটি সবাই বানাতে পারি। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি বরং তোমাদেরকে কিছু পৌরাণিক কাহিনী শোনাই। এই কাহিনীটি কিন্তু অনেকের জানা, যারা জানো তো খুবই ভালো, যারা জানো না আমি তাদের উদ্দেশ্যে বলছি। একদা কৃষ্ণের হাতে আঘাত লাগে। তখন দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে সেটি বাঁধেন। সেই সময় কৃষ্ণ দ্রৌপদীকে তার রক্ষার প্রতিশ্রুতি দেন। কৌরবদের সভায় দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কৃষ্ণ নিজের প্রতিশ্রুতি পালন করেন। এছাড়াও দেবতা ও অসুর সংগ্রামের সঙ্গেও একটি কাহিনী প্রচলিত রয়েছে। যুদ্ধে যাওয়ার সময় দেবরাজ ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী তাকে রক্ষাসূত্র বাঁধেন। এই রক্ষাসূত্রের প্রভাবে ইন্দ্রের কোনো ক্ষতি হয় না এবং তিনি যুদ্ধে জয়ীও হন। বন্ধুরা, আরও একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে আমরা জেনে নেব গণেশের 2 পুত্রের নাম শুভ ও লাভ। একদিন তারা গণেশের কাছে বলে তারা তাদের বোনের হাত থেকে রাখি পরতে চায়, কিন্তু বোন তো নেই। সেই সময়ে 2 স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধির অন্তরের অগ্নি থেকে সন্তোষী মাকে সৃষ্টি করেন গণেশ। তাকেই রাখি পরায় শুভ ও লাভ। পৌরাণিক কাহিনীগুলো যদি বন্ধুরা ভালো লাগে একটা লাইক করো, আর অতি অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। এই অপূর্ব স্বাদের পায়েসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভগবানকে ভোগ দেওয়ার জন্য পরমান্ন আমাদের রেডি হয়ে গেল। তাহলে চলো বন্ধুরা, পুজোটা এবার দিয়ে নেব। আমেব মাতা পিতা তমেব, তমেব বন্ধু সখা তমেব। ঈশ্বরকে পাওয়ার একমাত্র পথ হলো হরিনাম সংকীর্তন অথবা ভক্তি। এই ভক্তি দিয়েই আমরা ঈশ্বরকে মাতা পিতা বন্ধুরূপে পেতে পারি। ঠাকুরকে এবার ভোগ নিবেদন করে দেব। ভোগ আরতি করে নিলাম। ঈশ্বরের আশীর্বাদী হাত তোমাদের মাথায় পড়ুক,
আমার ভাই বোনেরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার মেয়ে আমার ছেলের হাতে রাখি বেঁধেছিল, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বেঁধে দীর্ঘায়ু কামনা করে, আর ভাইয়েরা তাদের বোনকে প্রতিশ্রুতি দেয় সারা জীবন সর্বদা তাদের রক্ষা করবে। ভাই বোনের এ বন্ধন থাকুক চিরন্তন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে যেও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।